বন্ধুরা, আমি জোনাকি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জোনাকি লাইফস্টাইল। তোমরা সকলে কেমন আছো? আশা করছি সকলেই ভালো আছো। আজকে শিবরাত্রি, আমি শিবরাত্রির ব্রত রাখি। পুষ্পাঞ্জলি দিতে যাব রাত্রিবেলা, কিন্তু আমাদের ঘরে একটা শিবলিঙ্গ আছে, তাই ঠাকুরকে একটু জল দেব, পুজো দেব ঘরেতে। চলো তোমাদেরকে দেখাই আমি কি কি রেডি করেছি পুজো দেওয়ার জন্য। আর মুখ গেছে দোকানে কিছু কেনাকাটা করতে, পুজোর জিনিসই। ও এলে একসঙ্গে আমরা পুজো দেব। চলো তোমাদের আগে দেখাই আমি কীরকম কি ঠাকুরতলায় রেডি করেছি। এই দেখো, আমি এখানে সমস্ত ঠাকুরের থালা বাসন, ফুল, বেল সমস্ত রেডি করে রেখেছি। আর এই দেখো আমাদের ঠাকুরতলায় এই যে শিবলিঙ্গ, আমি এই ঠাকুরটার পুজো দেব। চলো ও আসুক, ততক্ষণ একটু অপেক্ষা করি। আমি এদিকে সমস্তটা গুছিয়ে রেখেছি, ও আরও সমস্ত জিনিস নিয়ে এলে তারপরে আমি পুজোটা দিতে পারবো। আজকে যেহেতু ব্রত, আমি আর মৌ দুজনেই নির্জলা উপোস রেখেছি। ওর যেহেতু ছোট বাচ্চা আছে, ও জলটাই খাবে শুধু, আর কিছু খাবে না। আর আমাদের আজকে বাড়িতে নিরামিষই রান্না হচ্ছে। আজকে এদিকে দেখো ভাত আর ডালটা মা সিদ্ধ করতে বসিয়ে দিয়েছে এখানে। আর এখানে আজকে আমাদের এই যে পটল দিয়ে, আলু দিয়ে, সোয়াবিন দিয়ে একটা তরকারি। আর মা ওই শাকটা খোলো দেখি। এই যে এই কি শাক এটা? ব্রাহ্মী শাক, তাই তো? ব্রাহ্মী শাক আলু দিয়ে ভাজা। আর এই এই ডাল হবে মিষ্টি, কি ডাল বলে মা এটাকে? মুগের ডাল হবে। আজকে আমাদের এইগুলোই রান্না হবে যেহেতু নিরামিষ। এবার রাত্রে কি হয়, লুচি আরে হবে নিশ্চয়ই। মা ওদিকে কুটে বেটে নিচ্ছে, আমি এদিকে করছিলাম। চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। মৌ যেহেতু এখনো আসেনি, তাই আমি আরো যেগুলো রেডি করা বাকি ছিল সেগুলোই করে নিচ্ছি। আমি চন্দনটা বেটে নিচ্ছি একটু। সাদা চন্দনটা আমার একটু লাগবে, তাই আমি একটু বেটে নিচ্ছিলাম। এই দেখো আমার এতটা চন্দন বাটা হয়েছে। আর যেই চন্দনটা বাটলাম সেই চন্দনটা দিয়ে পাথর বাটিতে আমি এরকম ওম লিখলাম। আমি যেভাবে বাড়িতে পুজো করে থাকি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। হতে পারে আমার অনেক ভুল ত্রুটি হয়েছে, তোমরা কমেন্টে আমাকে ঠিকটা বলে দিও। আর এদিকে দেখো আমি একটা বেলপাতাতে সেই চন্দনটাই একটু লাগিয়ে নিলাম। তারপর দেখো আমি সমস্তটা রেডি করে নিয়েছি। মোমো এসে গেছে। আর দেখো আমরা প্রথমে পৈতেটা পরিয়ে নিচ্ছি, এরপরে আমরা আকন্দ ফুলের মালাগুলো পরিয়ে নেব। আমাদের শিবলিঙ্গটা যেহেতু ছোট, তাই দুজনে মিলে ফুল পৈতে পরানোর পর শিবলিঙ্গটা প্রায় ঢাকাই পড়ে গিয়েছিল ফুলেতে। আমরা দুজনে ঘরেতে এভাবেই পুজোটা দিচ্ছি। আমি আগেও বললাম আমাদের ভুল ত্রুটি হতে পারে, তবে কি বলতো, মনের ভক্তিটাই হলো আসল। তুমি যদি একটা বেলপাতাও মনের ভক্তি থেকে ঠাকুরকে দাও, সেটাই কিন্তু ভগবানের কাছে যাবে। তোমরা দেখো আমরা কিভাবে পুজোটা দিই। জানো, আমি যখন একদম ছোট ছিলাম, মানে আমার যখন থেকে জ্ঞান হয়েছে, আমি তখন থেকেই এই শিবরাত্রির ব্রত করি। মানে আমার বাপের বাড়ির ওখানে সবাই এই ব্রতটা করে। আমি এমনিতে বাপের বাড়িতেই যাই যখন শিবরাত্রি হয়, কিন্তু এবছর মৌ প্রথম আমার সঙ্গে শিবরাত্রির ব্রত করবে বলল, তাই আমি ভাবলাম আর কোথাও যাবার দরকার নেই। ও যখন করবে, আমার যখন একটা সঙ্গী হয়েই গেছে, তাহলে আমি এখানেই থেকে যাই। তাই আমি এবারে আর বাপের বাড়ি যাইনি। দেখো আমি এখানে শিবের মাথাতে দুধ গঙ্গা জল ঢেলে দিচ্ছি। আমি করার পরে মৌও দিচ্ছিল। ও যেহেতু প্রথমবার, তাই ও সবটা ঠিকঠাক জানে না, আমি ওকে একটু বলে বলে দিচ্ছিলাম। আর এটা ছিল ডাবের জল।
আমি জানি না ডাবের জলটা আগে দিতে হয় না পরে, আমি পরেই দিয়েছিলাম। আমি প্রথমে শিব ঠাকুরকে ভালো করে ধূপটা দেখিয়ে সূর্য দেবতা এবং আমাদের আরও যে সমস্ত ঠাকুর আছে ঠাকুরতলায় আমি সব ঠাকুরগুলোকেই ধূপটা দেখিয়ে নিলাম, এবং প্রদীপটাও তাই। মৌও সেরকমই করছিল। আমরা দুজনে খুব ভালোভাবেই ঘরে পুজোটা সারলাম। এবার দেখো আমাদের পুজো প্রায় শেষ হয়েই গেছে। এই দেখো মানু এসে পড়েছে, শাঁখ বাজাচ্ছে, তাই ও ওরকম করে আছে। যেহেতু আমাদের ঠাকুরতলাটা উপরে, অনেকটাই জোরে আওয়াজ হয়, তাই ও ওরকম করছিল। দেখো ও কিন্তু প্রণাম করবে। আমি ঠাকুরকে প্রণাম জানাচ্ছিলাম, মনের কামনা বাসনা সমস্ত কিছু বললাম। এরপর দেখো মানুও আমার মতো করে প্রণাম করবে, তোমরা সেটা দেখতে পাবে। আর আমাদের প্রণাম করা হয়ে গেছে, এরপর মৌ প্রণাম করে নিচ্ছে। আর দেখো কীরকম লাগছে। হ্যালো বন্ধুরা, আমার পুজো দেওয়া হয়ে গেছে। আমি আর মৌ দুজনেই পুজো দিয়ে দিয়েছি। তা আজকে সন্ধেবেলা যাব আমাদের এখানে বকুলতলার মন্দিরে পুষ্পাঞ্জলি দিতে। সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না, কারণ আমি মৌ দুজনেই যেহেতু পুষ্পাঞ্জলি দেবো, ক্যামেরা ধরবার মতো কেউ নেই। আর ওখানে অনেকটাই ভিড় হয় মন্দির যেহেতু, তাই তোমাদের সঙ্গে সেটা শেয়ার করতে পারছি না। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু তোমরা কেউ ভুলো না। আর কারা কারা মহাদেবের ভক্ত আছো আমাকে কমেন্টে অবশ্যই জানিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। টাটা।